নমস্কার সকলকে। সবাইকে জানাই কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা। কৌশিকী অমাবস্যার দিন মায়ের দর্শন করার জন্য আমরা চলে গেছিলাম আমাদেরই বাড়ির কাছাকাছি এক মায়ের মন্দিরে। আজকে সেই গল্পই তুলে ধরবো আপনাদের সামনে। আজকে আমরা পৌঁছে গেছিলাম হলো ইছাপুরের কণ্ঠাধারের কালী মন্দির। এই মন্দির কিন্তু ইছাপুর এবং পলতার যে বড় রাস্তা তার পাশেই অবস্থিত। আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারেন। তো আজকে আমরা এই মন্দির আপনাকে ঘুরে দেখাবো। সমস্ত তথ্য কিন্তু থাকবে এই ভিডিওতে, সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন। এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি প্রথমবারের জন্য এই চ্যানেলে এসে থাকেন তাহলে জানিয়ে রাখি, আমি হলাম আভা, আপনারা দেখছেন আভা বিশ্বাস ব্লগস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অমাবস্যা উপলক্ষে কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছিল মন্দিরের ভিড়। এরপর সঠিক সময় অনুযায়ী শুরু হলো মায়ের অঞ্জলি। মাকে কিন্তু খুব সুন্দর করে বেনারসি শাড়ি পরিয়ে এবং গয়নাগাটি পরিয়ে সাজানো হয়েছিল আজকে বিশেষ কৌশিকী অমাবস্যা উপলক্ষে। তাছাড়া সমস্ত ভক্তদের নিয়ে আসা জবা ফুলের মালাও কিন্তু মাকে পরানো হয়েছিল। ধীরে ধীরে এরপর শুরু হলো অঞ্জলির পর্ব। সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের হাতে এক এক করে দেওয়া হলো ফুল, বেলপাতা ইত্যাদি এবং এরপর পূজারী শুরু করলেন মন্ত্রপাঠ। এখন আমরা ভিডিওতে আপনাদের সামনে সেই অঞ্জলির দৃশ্যই তুলে ধরব, তো দেখতে থাকুন। প্রথমবার অঞ্জলি হয়ে যাওয়ার পর যে সমস্ত ভক্তরা বাকি ছিলেন তাদের জন্য শুরু হলো দ্বিতীয় দফায় অঞ্জলি। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তদের তরফ থেকে কিন্তু মায়ের জন্য অনেক মিষ্টি, ফল ইত্যাদি দেওয়া হয়েছিল। শুরু হচ্ছিল দ্বিতীয় দফায় অঞ্জলি। এরপরেই কিন্তু মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল 12টার সময় এবং সেই ভোগ প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছিল। সেই ভিডিওটাও আপনাদের সামনে একটু পরে তুলে ধরব। এছাড়াও কিন্তু দেখাবো আজকের সন্ধ্যা আরতিরও কিছু দৃশ্য। সেই জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন। Vivian.
মা কালীর সাথে সাথে কিন্তু মন্দিরে রয়েছে মহাদেবের একটি খুব সুন্দর শিবলিঙ্গ। সেখানেও কিন্তু আজকে অমাবস্যা উপলক্ষে খুব সুন্দর করে ফুল দিয়ে বাবাকে সাজানো হয়েছিল। এরপর 12টা বেজে যাওয়ায় মায়ের সামনে ভোগ নিবেদন করা হয়েছিল। আমরা চলে এসেছিলাম মন্দিরের বাইরে এবং এখানে কিন্তু এবার সবাই মিলে লাইন দেওয়া হয়েছিল, কারণ মায়ের ভোগ প্রসাদের বিতরণের ব্যবস্থা ছিল। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি এবং তরকারি। ভোগ প্রসাদ নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, জানেনি। যাই হোক, এরপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় এবং মন্দির আবার খোলা হয় বিকেলবেলা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 7টার থেকে কিন্তু খুব সুন্দর মায়ের আরতি করা হয়। আমরা সেই জন্যই গিয়েছিলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাও কিন্তু মন্দিরটি দেখতে খুব সুন্দর লাগছিল। বিশেষ করে মন্দিরের বাইরে যে রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং বিবেকানন্দর যে স্কাল্পচারটা রয়েছে সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আমরা ধীরে ধীরে এরপর মন্দিরের ভেতরে ঢুকলাম এবং সন্ধেবেলাতে কিন্তু মন্দিরের সমস্ত আলো এবং ঝাড়বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। সেই জন্য কিন্তু মন্দিরের অন্দরমহলটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। চলুন আপনাদের এখন মন্দিরের ভেতরটা সুন্দর করে ঘুরে দেখাই। মাকে খুব সুন্দর একটি জামদানি শাড়ি এবং গয়নাতে সুসজ্জিত করা হয়েছিল এবং একটু পরে কিন্তু শুরু হবে 7টার থেকে সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতির সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন।
আরতি শেষ হওয়ার পর সকলকে হাতে হাতে প্রসাদ দেওয়া হয়েছিল এবং তার সাথে ছিল চরণামৃত। আমরা মাকে আরেকবার করে প্রণাম করে এবং প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আপনারা কৌশিক অমাবস্যাকে কীভাবে পালন করলেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।